আইএসএফ যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সেটা কি ফুলফিল হয়েছে বলে মনে করেন? যদি না হয়ে থাকে তাহলে খামতি কোথায় রইলো এবং পরবর্তী পদক্ষেপ সেক্ষেত্রে আপনাদের কি? আইএসএফ তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা। ক্ষমতা দখল আমাদের মূল লক্ষ্য নয়। হ্যাঁ, কন্টেস্ট করতে হয়, অবশ্যই মানুষ সুযোগ দিয়ে দেয় হবে, সেই লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর অনেকটাই মানুষ অ্যাওয়ার হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা। অ্যাওয়ারনেসের অভাবের জন্য মানুষ বুঝতে পারে না। এই কাজগুলোতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে ফুলফিল হয়েছে এটা বলবো না, কিন্তু আমরা কিছুটা হলেও তথাকথিত এই যে রাজনীতি এর বাইরে গিয়ে আমরা করতে চাইছি মানুষকে অ্যাওয়ার করা যে আপনার অ্যাকচুয়াল অধিকারটা কি। আপনাকে 1000 টাকা 1200 টাকা মাসে ধরিয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের নামে, কিন্তু আপনি আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কন্ট্রোল করার দরকার সরকারের, সেটা করছে না। যে অ্যাকচুয়াল আপনার ফ্যামিলির বাড়ির মহিলাটাকে 1000-1200 টাকাটা দেওয়া উন্নয়ন নয়। আপনি এখন বিলো 8000 ইনকাম করছেন, আপনার ইনকাম হওয়া কিন্তু ছিল তামিলনাড়ুর মতো, হরিয়ানার মতো, জম্মু কাশ্মীরের মতো রাজ্য যেখানে কৃষকরা 12,000 টাকার বেশি ইনকাম করে মাসে। তাই আপনি 8,000-এর নিচে কেন ইনকাম করবেন? সর্বোপরি মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000-এর বেশি ইনকাম করে। তাহলে আপনিও কৃষক, ও মেঘালয়ের কৃষকটাও, আলাদা কিছু ব্যাপার না। তো এই যে ল্যাগটা দূর করবে কে? সরকার। সে সরকারকে তৈরি করছেন কে? কৃষকই ভোট দিয়ে। এই যে অ্যাওয়ার করা যে আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম পাবে, মাসের শেষে আপনার গড় ইনকামটা বাড়বে, এইগুলো নির্ধারণ করে যাদের উপরে, সেটাকে নিয়ে আপনাকে দখল নিতে হবে। কিভাবে? আর্টিকেল 326 এই পাওয়ারটা আপনাকে দিয়েছে। দখল মিন্স ইললিগাল না, লিগালি আপনাকে ওখানে পৌঁছাতে পারবেন।